মার্শাল পিকের 2 নম্বর এপিসোড ওখান থেকে শুরু হয়, যেখানে 1 নম্বর এপিসোড শেষ হয়েছিল। আমাদের এমসির একটি ব্ল্যাক বক্স পেয়েছিল, যেটা হঠাৎ করে বুকের মধ্যে ট্রান্সফার হয়ে যায়, যেটা পান্না একটা পাতায় উল্টাতে পেরেছিল, এর বেশি উল্টাতে পারছে না, যেটা ছিঁড়তেও পারতেছিল না। সে অবাক হয়ে বলতেছে, এটা তো আমি মাউন্টেনে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি এই বক্সটি পেয়েছিলাম। এটাতেও অনেক অবাক করা বিষয়। এটা আমি রেখে দিয়েছিলাম যাতে পরবর্তী দেখতে পাই এটা জিনিসটা কি। এটা তো হঠাৎ করে বুকে ট্রান্সফার হয়ে গেল, বাদে ব্ল্যাক বক্সটি ব্ল্যাক বুকে ট্রান্সফার হয়ে গেল। তখন ইয়াংকাই দেখে হঠাৎ করে, এ কি, এটার ভিতরে গোল্ডেন রঙের কি কি লেখা। ওই বুকের মধ্যে গোল্ডেন রঙের কিছু লেখা ছিল, যে এখানে ব্লাড দিলে গোল্ডেন বডি পাওয়া যাবে। সে অবাক হয়ে ভয় পেয়ে যায়, কয় এটা কি বলতেছে, ব্লাড দিলে গোল্ডেন বডি পাওয়া যাবে। তাই ভয়ে বুকটিকে সে বন্ধ করে ফেলে। আরে বাপরে, এই জানি না কেন এই বইয়ের মধ্যে লেখা গোল্ডেন লেখাগুলি দেখে আমার ভয়ে করে রুহ কাঁপে যাচ্ছে, অনেক ভয় করতেছে যেটা দেখে। তাই আমাদের এমসি বইটাকে আবার খুলে এবং গোল্ডেন রঙের লেখাগুলি পড়ে, যেখানে লেখা ছিল যে ব্লাড দিলে গোল্ডেন বডি পাওয়া যাবে, এই স্পিরিট, গোল্ডেন স্পিরিট। সেটা দেখে সে বলতেছে, এখানে আচ্ছা এটা বুঝতে পেরেছি, এখানে এটা ব্লাড দিলে গোল্ডেন বডি পাওয়া যাবে। তাই আমাদের এমসি এটা একটু মুখ দিয়ে দাঁত দিয়ে হাতটা কেটে ব্লাড দেয়। তখন ব্লাড দেওয়ার সাথে সাথে একটি ছোট ছোট রিয়াকশন হয়। ছোট রিয়াকশন হয়ে সেই ব্লাডটি বই অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করে তারপরে হঠাৎ করে ওই বইয়ের ভিতর থেকে একটি হাড্ডি হাড্ডি স্কেলিটন বের হয়। সেটা আমাদের এমসি কে দেখে, এমসি বলে, কি হাড্ডি? আমাদের এমসি হাড্ডিকে দেখে, আমাদের হাড্ডিটি এমসি কে দেখে হাসতেছিল, হা হা হা। আমাদের এমসি বলে কি, তুই আমাকে চিরাচ্ছিস, তুই আমাকে দেখে হাসছিস। তখনই হাড্ডি আমাদের এমসির ভেতরে ঢুকে যায়। তখন আমাদের এমসি হাড্ডি হাড্ডিকে দেখে ভয় পেয়ে যায়, হ্যাঁ কিভাবে কিভাবে আমার শরীরে ঢুকে গেল। আমার মনে হয় হাড্ডিটি বা স্পিরিটটি আমার শরীরে কবজা করার চেষ্টা করতেছে আমার শরীরে। তখনই তার হাড়গোড় ভেঙে যাচ্ছিল, চিৎকার করছিল। তখনই তার শরীরের হাড়গোড় ভেঙে তার শরীরে নতুন হাড় বা হাড্ডি ওই ইটি প্রতিস্থাপিত হচ্ছিল। তখন সে বলে, আমার শরীরে আমি কবজা করতে দেব না, অনেক ব্যথা হচ্ছে, কোনোভাবে সম্ভব না। তখনই আমাদের এমসি হঠাৎ করে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে গেলে আমাদের এমসির কোনো হুঁশ থাকে না। তখন আমাদের এমসির জ্ঞান ফিরে, তখন সে বুঝতে পারে, এ কি, আমার তো কিছুই হয়নি। তখনই সে দেখতে পারে আমাকে অনেক স্ট্রং মনে হচ্ছে, আমার শরীরে যেমন মনে হচ্ছে আমার শক্তি বেড়ে গেছে। তখনই আমাদের এমসি অনেকটা অবাক দেখে যে তার শরীরে যত আঘাত ছিল সবগুলা ঠিক হয়ে গেছে, তার পাওয়ারও বেড়ে গেছে। সে বলে, আমার লেভেল তো হয়তো দেখি তো বাড়ে নাই, আগে থার্ড স্টেজে ছিলাম, এখনো তো থার্ড স্টেজে আছি। তখনই আমাদের এমসি দেখে ব্ল্যাক বুক, আরে ব্ল্যাক বুকটা কোথায় গেল? আরে বুক, তুই কোথায় কোথায় আছিস বুক? তুই হঠাৎ করে তারপর তার বুক দিয়ে তার সামনে এসে পড়ে, তার হাতে চলে আসে, তারপরে গায়েব হয়ে যায়, তারপরে আবার তার হাতে চলে আসে। তখনই সে বুঝে যায় সোল স্টোন নামে একটি স্টোন থাকে, যেটা এবিএস এর ভিতরে পাওয়া যায়, সেটার মতো মনে হয় হিউম্যান ইউটিলিটি ইউজ করে এটা তৈরি হয়। আমার মনে হয় ওই স্টোন বুককে আন্ডার ট্রান্সফার হয়ে গেছে, তাহলে এটা বিরাট ভালো কথা। আর এর মাধ্যমে আমি এতটা পাওয়ারফুল হতে পারবো, এতটা পাওয়ারফুল তো যে এই গ্রুপটিকে আমি পুরো পরবর্তী নষ্ট করতে পারবো। আর না হলে আমি পুরো দুনিয়াকেই ধ্বংস করতে পারবো। এটা অনেক পাওয়ারফুল আমি হতে পারবো এই বুকের মাধ্যমে, যেটা লিটিলি পুরো বুকটি ইউজ করলে আমি অনেক পাওয়ারফুল হতে পারবো। আমি এখন এতটা স্ট্রং নয়, যেটা আমি বুকটিকে অনেক সামলাই রাখতে হবে, যাতে পরবর্তী আমি এটা ইউজ করতে পারি এবং অনেক স্ট্রং হতে পারি। এর মাধ্যমে আমি স্ট্রং স্ট্রং বান্দাদেরকেও আমি একেবারে ঘায়েল করে দিতে পারবো। সেজন্য আমাকে এই বুকটিকে সামনে রাখতে হবে, আর সেজন্য তো আমাকে স্ট্রং হতে হবে, যাতে কেউ আমার কাছ থেকে এই বুকটি নিয়ে না নেয়। কিন্তু আমি তো স্ট্রং হতেই পারছি না, 3 বছর ধরে আমি ট্রেনিং করে যাচ্ছি এবছরই আমার লেভেল আপই হচ্ছে না। আমি চাইতাম যে আমি পুরো দুনিয়ার মধ্যে পুরো দুনিয়াতে অনেক স্ট্রং হই, কিন্তু আমি হতেই পারছি না, কোনো কিছু করতেই পারতেছিলাম না। সেই জন্য আমার বুকটা তো থাকা দরকার। বুকের এই প্রথম পাতাটাই দেখে মনে হচ্ছে অনেক স্ট্রং, আর এই পুরা বুকটি আমি যদি শিখতে পারি বা জানতে পারি, তাহলে কতটা স্ট্রং হতে পারবে সেটা ভেবে পাচ্ছি না। তখনই তার বুকে একটা প্রথম পাতায় লেখা ছিল বডি টেম্পারিং। সেটা সে পড়ার সাথে সাথে কিছু জ্ঞান বা আলো একটি তার শরীরে ঢুকে যায়। তখন সে বুঝতে পারে যে এটা কি পেলাম আমি। তখন সে মনে করে, আসলে আমার মনে হচ্ছে কিছুটা স্ট্রং স্ট্রং হয়ে গেছে। তখন ওটা নিয়ে লেখা ছিল, সে জানতে পারে যে এর নিয়ম অনুযায়ী আমাকে সকালে ঘুম থেকে উঠে এই ট্রেনিংটা করতে হবে। সেজন্য আমাকে পূর্ব দিকে ঘুরে এর ট্রেনিং করতে হবে সূর্য ওঠার সময়। সূর্য ওঠার সময় এটাকে আমার ট্রেনিং করলে আমি স্ট্রং হতে পারবো। তার জন্য আমাকে অনেক সকালে উঠতে হবে, আর এটা আমি শুধু আধা ঘন্টা, মাত্র 30 মিনিটই ট্রেনিং করতে পারবো। এই মুক্কালা অ্যাটাক যে করছিল, সেই অ্যাটাকের বিষয়ে এই বুকের প্রথম পাতায় রেকর্ড ছিল। সেটা দেখে সে অবাক হয়ে যায়, দেখে মনে হয় এই টেকনিকটা অনেক কমজোর, অনেক দুর্বল, কিন্তু এটা বুকের ভিতরে যেভাবে রেকর্ড করা ছিল এটা অনেক শক্তিশালী।
তারপর আমাকে সকালে উঠে এর ট্রেনিং করতে হবে। এর ট্রেনিং করে আমি অনেক স্ট্রং হতে পারবো। এটা মনে হয় একেবারে দুর্বল, কিন্তু এটা দুর্বল না, এটা অনেক স্ট্রং। এটা ট্রেনিং করলে আমি অনেক শক্তিশালী হবো। তখন বলে আচ্ছা সূর্য তো সকালে উঠবে, তাহলে আমি এখন একটু ঘুমিয়ে নেই। তাই সে ঘুমিয়ে পড়ে একেবারে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে এবং উঠে জায়গায় পূর্ব দিকে গিয়ে সে বলে এখন ট্রেনিং করার সময় হয়েছে, এখন ট্রেনিং করলে আমি শক্তিশালী হয়ে যাবো। তাই সে ট্রেনিং করা শুরু করে দেয়। কিন্তু একটু ট্রেনিং করার পরে সে অনেকটা ব্যথা পায়, শরীরে ব্যথা ট্যাথা লাগতে থাকে। তখন বলে ইস, ও মাই গড, এটা তো অনেক কঠিন। এটা করতে গিয়ে তো আমার শরীরে হাড্ডি গুড্ডি গুঁড়া হয়ে যাচ্ছে, একেবারে ব্যথা কুরকুর করতেছে। তখন সে আবার ট্রেনিং করা শুরু করে দেয়। তখন সে ট্রেনিং করে বলে এস, এখন ব্যথাটা কিছু কমে গেছে, এখন আমার মনে হচ্ছে অনেকখানি পাওয়ারফুল হয়ে গেছি। আমার মনে হচ্ছে আগের চেয়ে অনেকখানি শক্তিশালী হয়ে গেছি আমি, এখন অনেকটা শক্তিশালী মনে হচ্ছে। এখন একটি পাঞ্চ মারি যদি আমি সবাইকে হারাতে পারবো মনে হয়। তার দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়, তার শরীরে এখন ব্যথা নেই। তখন থেকে সূর্য তার পূর্ব দিক থেকে চলে গেছে, মাথার উপরে চলে গেছে। তখন সে লক্ষ্য করে তার লেভেল আপ হয়ে গেছে। আর এ এখন বডি টেম্পারেচার থার্ড স্টেজ থেকে ফোর্থ স্টেজে চলে গেছে। এতটা খুশি হয় যে কি বলবো। শালা 3 বছর ধরে ট্রেনিং করতেছি, তাও আমি এখনো লেভেল আপ করতে মানে আধা ঘন্টা ট্রেনিং করে লেভেল আপ হয়ে গেছে। তখনই দেখে তার উল্টি হয়ে যায়, বমি হয়ে যায়। তখন বমি করে, তখন থেকে এসব কি এত ব্ল্যাক মানে। তখন সে বলে যে ও এর আগেও আমার হয়েছে, আমি এর আগেও অনেক বমি করেছি, তখন এতটা পরিমাণে পায় না। এটা আমার শরীরে ইমপিউরিটি, যেটা বের হয়ে আমার শরীরের পাওয়ার গুলো পিওর হচ্ছে ধীরে ধীরে। তাও তো আগে তো এতটা পরিমাণে বের হচ্ছে না, যেটা এখন পরিমাণে বেরছে। আচ্ছা এটা ভালোই হবে, যদি এত পরিমাণে ইমপিউরিটি বের হয় তাহলে তো আমার শরীরে অনেক পিওর পাওয়ার আসবে, তা আমি অনেক শক্তিশালী হয়ে যাব। এই যে বেসিক্যালি ট্রেনিং করতেছি, এটা ট্রেনিং করে আমি অনেকটা পাওয়ারফুল হয়ে যাব। তো এটা আমি প্রতিদিনই ট্রেনিং করব, তাহলে আমি এর মাধ্যমে অনেকটা পাওয়ারফুল হয়ে যাব। এটা পাওয়ার প্রতিদিন ট্রেনিং এর পর আমার ইমপিউরিটি যা আছে সব বের হয়ে যাবে এবং আমার লেভেল আপও হয়ে যাবে। আজকেও এর মাধ্যমে আমার লেভেল আপ হয়ে গেল। এর মাধ্যমে এরপর থেকে আমার লেভেল আপ হয়ে যাবে। এরপর থেকে কেউ আমাকে বুলি করতে পারবে না। আহা হা, কি মজা, দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে। আর আমি এখন যেটা করেছি সেটা মাত্র 1%। আর এই পুরো বুকটা যদি আমি করতে পারি তাহলে কতটা শক্তিশালী হতে পারবো। আর তখনই এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পরের এপিসোডগুলি দেখার জন্য।